কর্মী নিয়োগ আমরা এখনো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এই ডাটাবেসটা আমরা রাখছি। আমরা গত 10 বছরের যদি আমরা একটা ডাটা আপনাদের সামনে রাখি তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের 2013-তে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল করণিক হিসেবে যারা ছিলেন তারা ছিলেন প্রায় 3,98,801 এবং যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 2,46,965। অর্থাৎ রিডাকশন মানে কর্মী সংখ্যা কমে গেছে প্রায় 1,51,836 এবং সাবঅর্ডিনেট স্টাফ যেখানে ছিলেন 1,53,628 সেটা কমে দাঁড়িয়েছে 54,348, যেটা রিডাকশন 59,200। যদি এজ এ হোল আমরা দেখি তাহলে পাবলিক সেক্টর ব্যাংকে 2013 সালে যেখানে কর্মীর সংখ্যা ছিল 8,86,490, যা 2024 এসে দাঁড়িয়েছে 7,46,679, অর্থাৎ 1,39,000 রিডাকশন। ভিজাভিজ যেটা নিয়ে আমাদের মূল বক্তব্য যে প্রাইভেট সেক্টর ব্যাংকে যদি আমরা কর্মী নিয়োগের অবস্থা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষে যে 2013-তে যেখানে প্রাইভেট ব্যাংকগুলিতে কর্মচারীর সংখ্যা ছিল 2,29,000, সেই জায়গায় 2024-এ তার সংখ্যা দাঁড়িয়েছে 8,46,000, অর্থাৎ মোর দেন 6,17,000 তাদের ইনক্রিজ। এটা আমাদের এইবারের যে আমাদের স্ট্রাইক যে কল করা হয়েছে তার মূল ডিমান্ডে রয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে পাবলিক সেক্টর এবং রুরাল ব্যাংক যেগুলি রয়েছে আরআরবিগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ, এবং এই পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ না হওয়াতেই কর্মী স্বল্পতার জন্যই আমাদের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখাগুলিতে আমাদের সে সার্ভিস আমরা যে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারছি না। আপনারা জানেন, রাজ্যবাসী জানে, দেশবাসী জানে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক সমস্ত সরকারি প্রকল্প, সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা, সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই পাবলিক সেক্টর ব্যাংক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত 2 বছর আপনাদের সামনে তথ্যমূলক রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেশ করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য। তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কিছু কিছু স্টেট গভর্নমেন্ট, এলআইসি বলুন, প্রাইভেট বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন, বিভিন্ন জায়গাতেই অলরেডি 5 ডেজ ব্যাংকিং কথা শুরু হয়ে গেছে এবং আমাদের ব্যাংকিং সেক্টরে 5 ডেজ উইক আমরা ডিমান্ড, আমার দীর্ঘদিনের ডিমান্ড, এবং এই ডিমান্ড গত 2 বছর আগেই আইবিএ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা সরকার এবং আমাদের মধ্যে ব্রিজিং করে, আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয় না, সমস্ত কথা আমাদের আইবিএ এর সাথে হয়। আইবিএ দে উইল পাস অন টু আওয়ার মেসেজ টু দ্য গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইবিএ যে জিনিসটাকে এপ্রুভ করেছে 2 বছরের উপর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই 5 ডেজ উইকের যে ডিমান্ড, এই ডিমান্ডটা মানছে না, পূরণ করছে না। ইভেন গত পরশুদিনের আগেও প্রথমে আইবিএ লেভেলে মিটিং গেছে এবং আজকে সকালবেলা 11টার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের যে সেন্ট্রাল লিডারশিপ রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে। আজকের মিটিংয়েও আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল, প্রত্যেক সময় করে, যে কোনো সংগঠন স্ট্রাইক কলগুলি করে, আজকে এই মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো, কিন্তু আজকের মিটিংও ওরা অ্যাডামেন্ট ছিল, আমাদের ডিমান্ড ওরা মানবে না। তাই আমাদের এই 24-25 তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড। পাশাপাশি আরো যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমাদের মূলত রয়েছে আউটসোর্সিং। আমাদের ব্যাংকিং সেক্টর আমরা জানেন ভারতবর্ষের অর্থনীতির মেইন যে ব্যাকবোন, সেই ব্যাকবোন হচ্ছে আমাদের এই ব্যাংকিং সেক্টর। সেই অর্থনীতিকে মজবুত রাখার যে ব্যবস্থাপনা আমাদের ব্যাংকিং সেক্টর, পাবলিক সেক্টর ব্যাংক মূলত বজায় রাখছে, এবং সেই জায়গাতে যে হারে গণহারে এখন আউটসোর্সিং হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি। এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন আমাদের ব্যাংকে, এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ আমাদের ডিমান্ড রয়েছে। তারপর আরো ইদানিংকালে আমাদের রাজ্য কয়েকটা বিক্ষিপ্ত আছে, সারা ভারতবর্ষে অনেকগুলি ঘটনা আছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ব্যাংকের অফিসার হোক বা কর্মচারীদের উপর জনসাধারণ বিভিন্নভাবে আক্রমণ আসছে। এই আক্রমণের মূল কারণটাই হচ্ছে আমরা সার্ভিসটা ইন টাইম প্রোভাইড করতে না পারা। এবং সেটা কেন হচ্ছে, যেহেতু আমাদের যেখানে 5 জন কারিগর স্টাফ থাকার কথা সেখানে 2 জন কারিগর স্টাফ রাখা যাচ্ছে না, যেখানে 3 জন অফিসার রাখার কথা সেখানে আমরা 3 জনের দূরের কথা 1 জন দিয়ে কোনো মতে কাজ চালাতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবারই আমাদের ডিমান্ড যে আমাদের ব্যাংকিং সেক্টরে, পাবলিক সেক্টর ব্যাংকিং সেক্টরে আমাদের বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে। তারপর আরেকটা মূলত যে ডিমান্ড রয়েছে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এট পার সমস্ত যে গ্র্যাচুইটি, কর্মচারীদের গ্র্যাচুইটি রয়েছে 25 লাখ সিলিং, সেই সিলিংটা আমাদের ব্যাংকিং সেক্টরে রয়েছে 20 লাখ সিলিং। সেই সিলিংটাও গ্র্যাচুইটি আইন, যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে। এরকম ভাবে আমাদের
মোট আমাদের 11টার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর পরিচালনা যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয়, সেই ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করছে। বিশেষ করে আমাদের পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ সেটার উপর ওরাকে একটা ডিক্যাটাগরাইজেশন করে ওরা স্কেল 4 থেকে অ্যাবাভ একরকম ভাবা, স্কেল 1 থেকে স্কেল 3 পর্যন্ত একরকম ভাবা, ক্লারিক্যাল দিয়ে একরকম ভাবা, সেরকম ভাবে ওরা একটা বৈষম্য তৈরি করার চেষ্টা করছে, যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। কারণ আমরা মনে করি যে একটা ব্যাংকের একটা শাখা সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস, সেটা সাকসেস শুধু ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারাই হয় না, সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে। সেই ক্ষেত্রে যে পিএলআই যেটা রয়েছে সেটা যে স্ট্রাকচারে এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে, কিন্তু ডিএফএস বারবার এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এরকম ভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে ইউনাইটেড ফোরাম ডাক দিয়েছে। এবং তারপর আরেকটা মেইন যেটা হয়েছে, যেটা আমরা এর আগেও যদি এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি, যে ইকুইটিটা হয়েছে ক্যাপিটাল ইকুইটি আইডিবিআই ব্যাংকে, সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে। এটা রিডিউস করা হচ্ছে 51% স্টেক যদি গভর্নমেন্টে না থাকে, মানে এই আইডিবিআই ব্যাংকটা প্রাইভেট হয়ে যাবে। তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের লড়াই। তো আমরা চাইছি যে ব্যাংক 2008 সালে সারা বিশ্বে যখন একটা টার্মাল সিচুয়েশন ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে, সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তপ্রায় হয়ে গেছে, ধ্বংস হওয়ার পথে গেছে, সেই জায়গায় আমাদের ভারতবর্ষে পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ পড়েনি। সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়েছে তার মূল অবদান আমরা মনে করি যে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি। আমরা আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের কর্মচারী আধিকারিকরা সেইভাবে কাজ করছে। তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাংকিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না, কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের 5 days উইক যে আমাদের ডিমান্ড, এই ডিমান্ড সব বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না। এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং 24-25 মার্চ আমাদের সারা ভারতব্যাপী ব্যাংক ধর্মঘট। আমরা জানি এই দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট, তার আগে আমাদের 4 স্যাটারডে এন্ড সানডে বন্ধ রয়েছে, স্ট্রাইক 4 দিনের বন্ধ থাকবে। গ্রাহক পরিষেবা কিছুটা হলে ব্যাহত হবে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেইনটা নিচ্ছি, এই পেইনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেইনটা নিতে হবে। কারণ আজকে যদি ব্যাংকিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাংকিং সেক্টরে 50,000, 70,000, 1 লাখ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয়, তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে 200, 400, 500 ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে 50,000 রিক্রুটমেন্ট, সেটা বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমরা সেটা প্রত্যেকবার আমরা এই সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়ার বন্ধুরা, আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দেখেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন। আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আমি রয়েছি সঞ্জয় দত্ত, জেনারেল সেক্রেটারি AIBUC অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন। আমার সাথে রয়েছে রাহুল চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আমার সাথে রয়েছে তপন দা, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন। আমার সাথে রয়েছে কঙ্কন দেববর্মা, প্রেসিডেন্ট ন্যাশনাল কনফেডারেশন ব্যাংক এমপ্লয়িজ, এবং রয়েছে সুপ্রিয় রায়, জেনারেল সেক্রেটারি অফ বেফাই, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া। মূলত ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন 9টি সংগঠনের একটি আমরা থাকে। এর মধ্যে 9টি সংগঠনের মধ্যে আরো কয়েকটা 4টি সংগঠন আছে যেগুলো আমাদের এই রাজ্যে একটিভ নয়। এই 9টি সংগঠন নিয়েই আমাদের ইউনাইটেড ফোরাম। ইউনাইটেড ফোরামের আগামী দিনে যে 24-25 স্ট্রাইক, এই স্ট্রাইক আমাদের যে মেসেজ, এই মেসেজ আপনারা জনসম্মুখে রাখবেন এবং আশা করছি আমাদের স্ট্রাইক সাকসেসফুল হবে। এবং অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদের এই দাবি দাওয়া পূরণ না করে, আগামী দিন আমাদের নেতৃত্ব, আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পথে যাব। এবং ব্যাক টু ব্যাক আমাদের স্ট্রাইকের পরেই আগামী 29-30 তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে বেঙ্গালুরে। এবং এই মিটিং এর পর আর হয়তো ইউএফবির মিটিং হবে এবং আরো বৃহত্তর সিদ্ধান্ত আসবে। এবং আমরা আমাদের মাঠের এই যে ময়দান, আমরা এই লড়াই ময়দান ছাড়ছি না। আমাদের যে দাবি, এই দাবি পূরণে আমাদের এন্টায়ার এখন প্রায় 7.5 লক্ষ এমপ্লয়ি অফিসাররা, কর্মীরা রয়েছেন। আমরা সবাই মাঠে আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের স্বার্থে আমাদের ব্যাংকিং সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। সেই যে দুদিন আপনাদের ব্যাংক দেশব্যাপী যে ধর্মঘটটা মানে করবেন আপনারা, এই সময় কি ডিজিটাল লেনদেন এবং এটিএম গুলো পরিষেবা বন্ধ থাকবে না? ডিজিটাল ট্রানজাকশন তো অন থাকবে। এটিএম বিফোর দ্য স্ট্রাইক আমরা এটিএম ফুল রিপ্লেস থাকবে।
মান্থ এন্ডে এটিএম এ আমাদের হিটিংটা একটু কমই হয়, আর এটা মূলত ফার্স্ট উইক সেকেন্ড উইক হিটিংটা বেশি থাকে। যে পরিমাণ এটিএম রিপ্লেনিশ থাকবে আমাদের আগরতলা শহর বলুন বা আমাদের শহরতলি বলুন, সাব ডিভিশন বলুন, ডিস্ট্রিক্ট টাউন বলুন, এটিএম ক্যাশ রিপ্লেনিশ থাকবে। মোরলেস সিডিএম মেশিনও আছে, ক্যাশ ডিপোজিট মেশিন, সেটা সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আছে, সাব ডিভিশন টাউনে আছে, আগরতলা শহরে সব ব্যাংকেরই আছে। তো এটা থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর অল। আপনারা তো আগেও তো বন্ধ দেখেছিলেন, তাতেও তো কোনো সারা হয়নি, এইবার যে বন্ধ দেখেছেন কি মনে করেন? না, আমরা আমাদের দাবিতে আমরা অনড় থাকবো। যদি আমাদের এই দাবি না মানা হয়, আমাদের মূলত রিক্রুটমেন্ট, বাকিগুলো অনেকগুলো দাবি আছে, সেগুলো মূলত আমরা যদি প্রায়োরিটাইজ করি। আমি প্রেস রিলিজটা দিয়েছি। এই প্রেস রিলিজটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য তৈরি নয়, সেটা প্যান ইন্ডিয়া লেভেল প্রেস রিলিজ। জাস্ট ত্রিপুরা রাজ্যে যেহেতু আমরা বাংলাভাষী মানুষ এখানে বেশি, সো দ্যাট এটাকে বাংলাতে ট্রান্সলেট করা। সেম প্রেস রিলিজ ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে গতকালকে এবং আজকে মিলিয়ে সমস্ত মিডিয়ার কাছে গেছে। তো সেই প্রেস রিলিজটা হচ্ছে, এটা প্রায়োরিটি দেখলে বুঝতে পারবেন। প্রথম প্রায়োরিটি আমাদের সমস্ত ক্যাডার পর্যাপ্ত নিয়োগ, সেকেন্ড প্রায়োরিটি ব্যাংকিং অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা, থার্ড প্রায়োরিটি ব্যাংকিং শিল্পের প্রতি সপ্তাহে 5 দিনের কাজ। এই প্রায়োরিটি দেখে বুঝতে পারবেন, যদি একটা পর একটা এই প্রায়োরিটাইজ করে গভর্নমেন্ট যদি আমাদের দাবি আদায় না করে, আমরা অবশ্যই লড়াই ময়দান থাকবো। আপনাদের এই ব্যাংকের সঙ্গে কি রাজ্য সরকারের যতগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান রয়েছে, মানে টাকা জামানতকারী, এইসবগুলো কি? না, রাজ্য সরকার বলতে আরআরবি, যেটা আরআরবি মিনস রিজিওনাল রুরাল ব্যাংকস, আমাদের রাজ্যে সেটা হচ্ছে টিজিবি। কোঅপারেটিভ ব্যাংক এটা আমাদের আরআরবির মধ্যে পড়ে না। তো আরআরবি মানে গ্রামীণ ব্যাংক আমাদের স্ট্রাইকের আওতায় থাকে। এবং নট গ্রামীণ ব্যাংক, অন্যান্য স্টেটের যে রুরাল ব্যাংকগুলো যে আছে, যেমন আসামে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, মিজোরামে মিজোরাম রুরাল ব্যাংক আছে, সেই যে ব্যাংকগুলো আমরা ন্যাশনালাইজড ব্যাংক স্পন্সর, লাইক দ্যাট গ্রামীণ ব্যাংক ইজ স্পন্সরিং বাই আওয়ার পিএনবি, তো মিজোরাম ইজ স্পন্সরিং বাই স্টেট ব্যাংক, লাইক দ্যাট আসাম বিকাশ গ্রামীণ বিকাশ ব্যাংক স্পন্সরিং বাই স্টেট ব্যাংক। তো দিস ব্যাংক উইল অল রিমেন। আপনারা কত বছর ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং যে ব্যাংকের যে কর্মী স্বল্পতা আছে সেই বিষয়ে সরকারকে কতদিন ধরে আপনারা এটা নিয়ে না, সরকারকে দেখুন, আমাদের এই 5 ডেজ ব্যাংকিং নিয়ে 5 ডেজ যে ব্যাংকিং ডিমান্ড, এই ডিমান্ড আমাদের 2016, কিন্তু ইন বিটুইন আমাদের 5 ডেজ ব্যাংকিং এর ডিমান্ডটাকে 2 দিন স্যাটারডে অফ করা হয়েছে, সেকেন্ড স্যাটারডে এবং দিস ফোর্থ স্যাটারডে। তারপর থেকে এটা আমাদের ডিমান্ড, এবং এই যে ডিমান্ডটা, এই ডিমান্ড অলরেডি আইবিএ অ্যাপ্রুভ করেছে, গভর্নমেন্টকে রিকমেন্ডও করেছে। কিন্তু গভর্নমেন্ট আইবিএ রিকমেন্ড করার পর প্রায় মোর দেন 2 ইয়ার্স হয়ে গেছে, এখন মতো গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না। আর মূলত কর্মী নিয়োগ যেটা হচ্ছে, যেটা ডাটাবেসটা আপনাকে আমরা দিলাম, যে গত 10 বছরে রিডাকশনটা কোন জায়গায়। গত 10 বছরে এই রিডাকশন প্রায় 1,39,000 রিডাকশন। আপনি ভাবেন, ব্যাংকের শাখা আমাদের, আমি গ্রেটার ইন্ডিয়া নিয়ে বলছি না, শুধু আমি ত্রিপুরা নিয়ে যদি বলি, ত্রিপুরা নিয়ে সমস্ত ব্যাংক ব্রাঞ্চের শাখা প্রত্যেক বছর নট লেস দেন 100 ব্রাঞ্চের মানে শাখা আমাদের বাড়ছে, সব ব্যাংকের আমি বলছি, স্টেট ব্যাংক, গ্রামীণ ব্যাংক, পিএনবি, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, সমস্ত ব্যাংক মিলিয়ে নট লেস দেন 100। যে একটা ব্যাংক চালাতে গেলে মিনিমাম একটা লোক চালাতে গেলে 5 জন লাগবে, 3 জন কারিগর, 2 জন অফিসার লাগে। কারণ এটা এখন আপনারা সবাই জানেন, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে একজন যদি কাজটা করে, একজন এটাকে অ্যাপ্রুভাল দিতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক রিস্ক ফ্যাক্টর দিয়ে ব্যাংক, বিশেষ করে রুরাল সেক্টরে যে সমস্ত ব্যাংক অফিসাররা কাজ করছে, বা যে ক্লারিকেরা বন্ধুরা, দিদিরা, ভাইরা কাজ করছে, তারা কিরকম রিস্ক ফ্যাক্টরে কাজ করছে, ওরা আপনারা যদি একটু ব্যাংকে যান, দেখেন, তাহলে আপনারা বুঝতে পারেন। রুরাল সেক্টরে, শহরে সেটা সেরকম বোঝা যায় না, আমরা স্বীকার করি যে বিং লিডার আমরা জানি শহরের কাছে চাপও বেশি, কিন্তু সোফার আমরা অ্যাকোমোডেট দিচ্ছি কিছু অফিসার তার কাছে, কিন্তু গ্রামের অবস্থা খুব খারাপ। প্রত্যেকটা ব্যাংক, রিসেন্টলি আমি আমার স্টেট ব্যাংকে বিলংস করি, আমি স্টেট ব্যাংক থেকে যদি বলি, এই গত সপ্তাহে আমরা একটা ব্রাঞ্চ করলাম, রাজনগর ব্রাঞ্চ। এর আগে 1 সপ্তাহে আমরা ব্রাঞ্চ করলাম কল্যাণপুর ব্রাঞ্চ। আমরা এখানে একজন অফিসার। আপনি ভাবেন, রাজনগর একটা ব্লক, কল্যাণপুর একটা ব্লক, গন্ডাসর একটা সাব ডিভিশন, একটা ব্রাঞ্চ করলাম, একজন অফিসার, একজন ক্লার্ক। Then how the branch manager or the carriers will provide all the bank service to the customers? Huge customer, Gondasore স্টেট ব্যাংক নেই, হিউজ কাস্টমার Gondasore, শুধু গ্রামীণ ব্যাংক ছিল। এবং এই কাস্টমার চাপ কোনো পক্ষে সম্ভব না যদি রিক্রুটমেন্ট না হয়। তো সেই কারণে আমাদের মূল ডিমান্ড রিক্রুটমেন্ট, 5 days উইক, এটা আমাদের মূল ডিমান্ড। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এটা অ্যানাদার আমাদের ইম্পর্টেন্ট ডিমান্ড, বাকিগুলোর সাথে রয়েছে। আচ্ছা, আপনারা বলছেন যে ব্যাংকের আধিকারিক কর্মীদের নিরাপত্তা প্রদান, ব্যাংক কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, জনসাধারণের দ্বারা আক্রমণ, অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এগুলি মানে কার কাছে মানে না, এটা তো গভর্নমেন্টকে বলা, এটা গভর্নমেন্টকে বলা যে গত ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা, পাটনাতে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারকে ব্রুটালি অ্যাটাক করা হয়েছে। এটা ব্রুটালি অ্যাটাক হয়েছে, অল ইন্ডিয়া লেভেল বা পাটনা নিউজও সেটা। তো সেটা হচ্ছে কি, এখন সেটাই প্রথমে বললাম, একটা কাজ যখন কাস্টমারকে সার্ভিস দিতে গেলে আমার যদি পর্যাপ্ত করে অফিসার বা স্টাফ না থাকে, ন্যাচারালি সার্ভিসটা সেইভাবে যে এক্সপেকটেশন লেভেল নিয়ে কাস্টমার ব্যাংকে আসে, যে ব্যাংকে আসুক,
যে এক্সপেকটেশন লেভেলটা নিয়ে আসে সেই এক্সপেকটেশন লেভেলটাকে ফুলফিল করা যাচ্ছে না, সেই কারণে কাস্টমার একটু এডুকেন্ট হচ্ছে। কাস্টমারকে আমি দোষ দিচ্ছি না, কারণ ওর একটা টাইম ফ্রেমিং থাকে। সাপোজ একটা এডুকেশন লোন হয়তো বা 3 দিনের মধ্যে করা উচিত, কিন্তু কর্মী সম্পদার জন্য সেটা 4 দিন লাগছে, তো সেই ক্ষেত্রে কাস্টমার একটু অ্যাডামেন্ট হয়। কিন্তু সেই ক্ষেত্রে বা এরকম টাইমে নিয়ে কিন্তু যদি এরকম ঘটনা হয়, তাহলে এখানে অফিসারদের কর্মচারীদের নিরাপত্তার অভাব থাকে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অবশ্যই এখন দেখেন, এই যে আমরা সাব স্টাফের কথা বললাম, আমাদের এই সাব স্টাফ ক্যাটাগরিতে আমাদের গার্ড পড়ে। আমাদের রাজ্যে যদি বলি, আমাদের রাজ্যে মোর দেন 70 ব্রাঞ্চ চলছে এখন গার্ড ছাড়া, কোন গার্ড নেই। প্রাইভেট গার্ড যদি রাখা হয়, প্রাইভেট গার্ড আর্ম গার্ড তারা, এবং তা তো প্রাইভেট গার্ড, তাও তো বড় ব্যাংক পিএনবি বা স্টেট ব্যাংক একটা ব্যাংকে আছে, ছোট ব্যাংকে তো গার্ডের প্রশ্ন নেই। আরআরবি মিন্স গ্রামীণ ব্যাংকে তো কোনো ব্রাঞ্চে গার্ডই নেই। আচ্ছা, এরকম অভিযুক্ত আরো উঠেছে যে ব্যাংকের মধ্যে কিছু লোক টাকা নিয়ে নয়ছয় করছে, কাস্টমার টাকা নিয়ে। আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে, এই সম্বন্ধে আপনার কি বলবেন? না, এটা তো ব্যাংক টু ব্যাংক ইস্যু, এটা তো আমরা ইউনিয়ন থেকে এটা আমরা কিছু বলতে পারবো না। এটা যেটা যদি ইউনিয়ন, আপনি ইউনিয়ন করেন, সব ব্যাংক দিয়ে ইউনিয়ন করেন নাকি? না, আপনি যেটা বলতে চাইছেন সেটা প্রাইভেট ব্যাংকের কথা বলতে চাইছেন। এটা যেটা ঘটনা বলছেন, লাস্ট যেটা নিউজ আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের, এটা প্রাইভেট ব্যাংকের নিউজ।